সবাইকে গুড মর্নিং। আমি দেখি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো উঠে বসিয়ে দিয়েছি রান্না, নিজে কোনো রকমে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি রান্না। আজকে রান্না হচ্ছে কুমড়ো আর হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করবো, আর করবো হচ্ছে ডিম। এই হচ্ছে আজকে মেনু। আর আজকে হচ্ছে লোকনাথ পুজো, চারিদিকে গান বাজনা শুরু হয়ে গেছে লোকনাথ পুজো। তো আমি তো করি না লোকনাথ পুজো, কে কে করো তোমরা একটু কমেন্ট করে জানিও। ভালো লাগে আমার, কিন্তু আমার করে ওঠা হয় না। তো চলো সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই পর্যন্তই। তো চলো সারাদিন সাথে থাকো। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর এদিকে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, ডিম আলুটা। এখনও মশলাটা রেডি করতে পারিনি। মশলাটা কুমড়ো আলুটা ভাজা হতে হতে একটুখানি করে নেব, মশলাটা রেডি করে নেব। আর এদিকে ভাতটা প্রায় হয়েই গেছে, নামিয়ে দেবো। তো চলো সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু অতটা রোদ ওঠেনি এখনও, কিন্তু বাইরে মানে একটা তাপ আছে, মানে গরম একটা আছে, গরম গরম ভাব আছে। তো চলো সঙ্গে থাকো, পরে আবার আসছি। তো দেখো ওদিকে আলু কুমড়োটা ভাজাটা নামিয়ে ডিম ছাড়িয়ে নিয়ে চলে এসেছি ডিমটা ভাজা করার জন্য। তো নুন আর হলুদ দিয়ে ডিমগুলো একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, বেশি ভাজলে জন্য আমার আবার ছিবড়া ছিবড়া লাগে, ভালো লাগে না। তো তারপরে ডিমটা ভেজে তুলে নিয়ে আলুটা ভেজে তুলে নিলাম। তারপরে ওর মধ্যে একটু দিলাম তেল। একটু তেলটা কম মনে হচ্ছিলো, তাই জন্য আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য নুন দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। তারপরে দিয়ে দিলাম পুরো পেস্টটা, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পুরো মশলাটা যা ছিল মিক্সিতে করে নিয়েছিলাম, পুরো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে নুন হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে যা যা পরিমাণ মতো লাগে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে একটুখানি ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেখো ডিম আলুটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য সেই বাটি ধুয়ে আর একটু জল দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে সব মশলার সাথে মিশিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা ফুটুক, এবার আমি অন্য কাজে যাই। 10টা 3 বাজে, এখন আমার রান্না শেষ হলো। এখন হচ্ছে চা খাবো। যে এখানে তোমাদের দাদাভাইয়ের ভাত বেড়ে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। এখানে হচ্ছে কুমড়ো আলু ভাজা আর এই ডিমের তরকারি, শশা কেটে দিয়েছে, ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। তো চলো রান্নাটা শেয়ার করে দিই। এই হচ্ছে আজকে মেনু, কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর দাঁড়াও, এই নিচে আছে ডিমের ঝোল, আর এখানে ভাত করে নিয়েছি। আর এই সকালে চা বানিয়ে নিলাম বড় ছেলে আর আমার জন্য। তো চলো সকালে চাটা একটু বসে খেয়ে নিই, তারপরে এখনও অনেক কাজ পড়ে আছে, কাজগুলো সারতে হবে। তো চলো সঙ্গে থাকো। তো চা খেলাম, চা খেয়ে অনেকক্ষণ বসেই ছিলাম। তারপরে সকালে খাবার করে মানে করে নিলাম। 2 ছেলেকে ছাতুর শরবত করে দিয়েছি, আর আমি হচ্ছে আম দিয়ে ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। খেয়ে তারপরে ঘরে অনেক কাজ আছে, দেখো সারা ঘরে জামা কাপড় একদম পুরো লাইন দিয়ে, তারপরে বিছানা চাদরটা তুলবো, এখানে গ্যাস ট্যাস মুছবো, বাসন পড়ে আছে বাসনগুলো মাজবো, অনেক কাজ আছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। সকালে খাওয়াটা খেয়ে নিই। তো দেখো একদম পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো ওপরটা আলমারির ওপরটা, তারপরে হচ্ছে এখানে যা জামা কাপড় ছিল, একদম বিছানা টিছানা সব একদম পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন চলে যাব হচ্ছে বাইরে, বাইরে যা কাজ আছে সেগুলোকে সারবো। এখনও রান্নাঘরটা বাকি আছে, দেখো এখনও রান্নাঘরটা পুরো বাকি আছে, গ্যাস ট্যাস মোছা এগুলোকে করতে হবে। তো চলো এগুলোকে ছেড়ে নিই, পরে আবার আসছি। বিছানার চাদরগুলো ভিজিয়ে দেবো, যেহেতু কালকে তো আমার কাজ আছে, আমি আর কালকে সময় পাবো না, এই জন্য এগুলোকে আজকেই কেচে ফেলবো।
আর এখানে দড়িতে যা জামা কাপড় ছিল সব গুছিয়ে ফেলেছি, শুধু দুটো ওড়না এখানে রেখেছি। এগুলোকে যখন তখন একটুখানি রাস্তার দিকে গেলে তখন লাগে, এই জন্য এই দুটোকে এখানে রেখেছি। দেখো অলরেডি 12টা বেজে গেছে, একটু পরেই জল চলে আসবে। তো চলো এগুলো আগে চাদরগুলো ভিজিয়ে দিই, ভিজিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাসন মেজে গ্যাস ট্যাস মুছে নিই, তার মধ্যে জল চলে আসবে, এগুলোকে কেচে দিতে পারবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো এই এখন একটুখানি ঘুম থেকে উঠলাম, 1 ঘন্টা মতন একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম। বাইরে এখন জামা কাপড় আছে, তো চলো সব নিয়ে আসি, এগুলো নিয়ে আসবো, ভাজ করবো। তো চলো সঙ্গে থাকো। তো চলে আসলাম বাইরে, যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোকে তোলার জন্য। আমি তো ভেবেছিলাম যে আজকে শুকাবেই না, যা মেঘলা মেঘলা ওয়েদার করছে, পুরো একদম মানে এগুলো ঘরেতেই না ভেজা রেখে যায়। তো তারপরে দেখো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে সুন্দর করে ভাজ করে দিলাম, ভাজ করে নিলাম। ভাজ করে নিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে, একটা দিদি ছিল আর দিদির ছেলে, আমার আর এক বান্ধবী, মানে তিনজনে আমরা 3টে সাইকেল নিয়ে, তার ছেলেদেরকে নিয়ে, মানে আমি আমার ছেলে, বান্ধবী ওই যে পেছনে পেছনে বান্ধবী আসছে, বান্ধবীর ছেলে। তো গেছিলাম হচ্ছে একটু সৎসঙ্গে। তো সৎসঙ্গের ওখানে গেলাম, অনুকূলের বেশ ভালো লাগছিল, আমার বেশ ভালো লাগে এইসব গান বাজনা, মানে এইসব একটু সৎসঙ্গে যেতে আমার খুব ভালো লাগে, জানো তো। তো সেখানেই গেছিলাম। তো দেখো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, খুব গান বাজনা, মানে গান বাজনা হচ্ছিলো অনুকূলে, আমার খুব ভালো লাগছিল। তো আমার তো সব সময় হয় না যাওয়া, তো যখনই সময় পাই আমি তখনই মাঝে মধ্যে চলে যাই, আমার বেশ ভালো লাগে এইসব অনুষ্ঠানে যেতে। তো অনেকক্ষণ পরে আবার এলাম, সেই বিকেলবেলা তোমাদের সামনে এসেছিলাম। তো গেছিলাম এক জায়গায় অনুকূলের অনুষ্ঠানে, সৎসঙ্গতে। তো ওখান থেকে আসার পথে এক জায়গায় লোকনাথ বাবার অনুষ্ঠানে একটুখানি প্রসাদ দিচ্ছিলো, সেখানে প্রসাদ খেলাম। খেয়ে ভেবেছিলাম আজকে 8টায় লাইভে আসবো, কিন্তু হচ্ছে সেখান থেকে ফিরতে ফিরতে আমার 8:30 পৌনে 9টা বেজে গেছে। এসেই ঝটপট করে মানে কোনো রকমে এসেই রেডি যা হওয়া ছিল সেইভাবেই বসে পড়েছিলাম লাইভটা এখনই শেষ করলাম, শেষ করে তো এই তারপরে তোমাদের সামনে এলাম। তো দেখো কাউকে যদি কথা দিই সেই কথা তো রাখতে হয়, বলো না, নাইলে সে ভাববে যে এই মানুষটার কথার কোনো দাম নেই। তো আমি এইটা আমার এটা খুব খারাপ লাগে, মানে আমি সেই জন্য চেষ্টা করি কথা দিয়ে সবসময় কথা রাখার। আমি প্রথমে ভেবেছিলাম যে হচ্ছে আমি 8টায় লাইভে আসবো, সেখানে আমি দেখলাম যে ওখান থেকে আমি 8টায় ফিরতে পারবো না। এই জন্য আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমি আজকে 8:30টায় লাইভে আসবো। তো সেখান থেকেও আমার ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। তো সেই জন্য আমি মানে হচ্ছে 10 মিনিট, আরও 10-15 মিনিট পরেই বসেছি লাইভে। তারপরে লাইভটা করতে করতে আবার তোমাদের দাদাভাই ফোন করছে, দুবার কেটে দিয়েছি, তারপরেও আবার করেছে, তখন বাধ্য হয়ে ফোনটা ধরলাম, লাইভটা কেটে গেল, আবার লাইভ শুরু করলাম, মানে যারা যারা এসেছিলো সবাই চলে গেল, আবার লাইভটা শুরু করলাম, চলে শেষ করব সেই মুহূর্তে আবার সব অনেকেই জয়েন্ট হলো, একটু কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তো এই তো, আর চলো আজকে তো এখন একটা তরকারি করে রাখবো কালকের জন্য, এখন একটা তরকারি করে রাখবো, 10:30 বাজে প্রায়, মানে 10টা 15 হয়েছে রাইট। এখন একটা তরকারি করব, তারপরে রাতে শুবো, কেননা সকালে উঠে বানাতে গেলে অনেক দেরি হয়ে যায়, ভালো লাগে না অত সকালবেলাটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, নতুন একটা সকাল।